সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? সাম্য এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল রোগবালাই মুক্ত বেগুনের চারা। আপনারা যারা বেগুনের চারা চাষাবাদ করবেন ভাবছেন, যে কোকোপিটে উৎপাদিত হাইব্রিড জাতের বেগুনের চারা রোপণ করবেন, তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এখানে থেকে বেগুনের চারাগুলো সংগ্রহ করে আপনারা রোপণ করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন রকম জাতের রয়েছে, এগুলো ললিতা জাতের বেগুনের চারা। শুধু ললিতা জাতের বেগুন না, পার্পল কিং থেকে শুরু করে বিভিন্ন রকম জাতের বেগুনের চারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। শুধু বেগুনের চারা যে চাষাবাদ করলে হবে তা না, বেগুনের চারা চাষাবাদ করতে গেলে যে বিষয়টি সবচাইতে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সার প্রয়োগ এবং পোকামাকড় ব্যবস্থাপনা থেকে শুরু করে সেচ ব্যবস্থাপনা। এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য রেখে চাষাবাদ করেন, তাহলে অবশ্যই আপনারা ভালো এখান থেকে ফলাফল পাবেন। যারা চাষাবাদ করেন তারা তো মোটামুটি এই বিষয়ে অনেকেই অভিজ্ঞতা অর্জন করছেন, যে এবং যারা নতুনভাবে চাষাবাদ করবেন ভাবছেন তাদের সুবিধার্থে আমি একটু এই বিষয়ে যদি আলোচনা করি, তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশে কিন্তু উচ্চ ফলনশীল বিভিন্ন রকম জাতের হাইব্রিড বেগুনের চারা রয়েছে। এই চারাগুলো আপনারা দেখে শুনে বিশ্বস্ত মাধ্যম থেকে ক্রয় করে জমিতে রোপণ করবেন। আর তার ক্ষেত্রে জমি প্রস্তুত করে নিতে হবে, জমি তৈরি ও চারা ভালোভাবে রোপণ করতে হবে এবং সার ব্যবস্থাপনা ভালোভাবে দেখতে হবে। আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বেগুন মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে। এজন্য বেগুনের সন্তোষজনক উৎপাদন সার ব্যতীত সম্ভব নয়। সারের পরিমাণ মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে। বেগুন চাষের জন্য হেক্টর প্রতি নিম্নভাবে যদি আমি বলি, সেটি হচ্ছে প্রতি কিস্তি সার চারা লাগানোর 10 থেকে 25 দিন পর দ্বিতীয় কিস্তি ফল ধরা আরম্ভ হলে এবং তৃতীয় ফল ধরার মাঝামাঝি সময় দিতে হবে। জমিতে রস না থাকলে সার প্রয়োগের পর আপনার সেচ দিতে হবে। আর সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে যদি রোগবালাইয়ের ব্যবস্থাপনা দেওয়ার কথা বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে ডাম্পিং অফ রোগ, তারপর হচ্ছে মোজাইক, তারপর খুদে পাতা, শিকড়ে গিট ইত্যাদি, এগুলো আসলে, তারপর ফল ছিদ্র করে পোকা, এগুলো আসলে বেগুনের মোটামুটি একটি মেন বলা চলে যে রোগবালাই, এগুলোর বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে যে চারাগুলো সাধারণত যেগুলো পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে তাল বেগুন, নয়ন, কাজল, কেজি বেগুন, তারপর হচ্ছে মুক্তকেশী, শুকতারা, এগুলো হচ্ছে দেশীয় জাত। কাজলা, নয়নতারা, বিজয়, এগুলো কি দেশীয় জাত। এবং হাইব্রিড জাতের মধ্যে আছে আপনার পার্পল কিং, ললিতা, ভেঞ্চুরা। আপনারা সবসময় চেষ্টা করবেন হাইব্রিড জাতের পেঁপে চারা, এই হাইব্রিড জাতের বেগুনের চারা রোপণ করার জন্য, তাহলে ফলন কিন্তু ভালো পাবেন। দেখুন এখানে কিন্তু একদম টইটুম্বুর চারাগুলো রয়েছে, একদম ট্রেতে রয়েছে। শুধু আপনারা নিয়ে যাবেন এবং জমিতে রোপণ করলেই অল্প কিছুদিনের মধ্যে ফল পাবেন। তো যাদের বেগুনের চারার প্রয়োজন রয়েছে, স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো আর বেগুন চাষাবাদ বিষয়ে আমরা অনেক বিস্তারিত ভিডিও দিয়ে রাখছি, আপনারা চাইলে সেগুলো দেখে চাষাবাদ করতে পারবেন। ভবিষ্যতে আমরা আরও ভিডিও নিয়ে আসছি। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।